আলহামদুলিল্লাহ, আজকে রমজান মাসের 15 তারিখ বৃহস্পতিবার দিন রাতে যখনই ভিডিওটি দেখছেন, নবীজির জীবনের সর্বশেষ শ্রেষ্ঠ তাওবার দোয়াটি, শ্রেষ্ঠ ইস্তিগফারটি শুধুমাত্র 3 বার মন থেকে পাঠ করুন। আল্লাহ তাআলা জীবনের যৌবনের যত কঠিন জটিল বড় ছোট সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে আপনাকে নিষ্পাপ মাসুম বানায়া দিবেন। আল্লাহু আকবার। একটা গুনাহ আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে রাখবেন না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সর্বশেষ যে তাওবা করেছিলেন, ইস্তিগফার পড়েছিলেন, সেই ইস্তিগফারটি আমরা আজকে পাঠ করব। ও প্রিয় মা বোনেরা আমার, প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র মাহে রমজান এক এক করে চলে যাচ্ছে। আল্লাহ তাআলার এই শ্রেষ্ঠ মাস, এখনো আমরা আমাদের গুনাহের জন্য, এখনো আমরা আমাদের অন্যায় অপরাধের জন্য আল্লাহর কাছে তওবা করার মতো করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার দরজাগুলা খোলা রেখেছেন। এখন চলতেছে মাগফিরাতের 10 দিন চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসটাকে 3টা ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগ হলো 10 দিন রহমতের, প্রথম 10 দিন হলো রহমতের, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের, আর শেষের 10 দিন হলো নাজাতের। প্রথম 10 দিন রহমতের চলে গেল বিদায় নিয়ে। তাই বলে এমন নয় যে রহমত শেষ হয়ে গেছে, বিষয়টা এমন নয়। এই যে মাঝখানের 10 দিন চলতেছে, দ্বিতীয় 10 দিন 11 তারিখ থেকে 20 রমজান পর্যন্ত, 11ই রমজান থেকে 20 রমজান পর্যন্ত এই 10 দিনে রহমতও আছে, মাগফিরাতও আছে, তওবার দরজা খোলা আছে। ও প্রিয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মাগফিরাতের দিনগুলোতে, রমজানের প্রত্যেক দিন ইফতারের আগ মুহূর্তে যারা আল্লাহর কাছে তওবা করে দিনের বেলা রোজা রাখে এবং যারা আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, তেমন 10 লক্ষ ইমানদার যারা ভুল আছে, যাদের গুনাহ আছে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। সাহারির সময়, তাহাজ্জুদের সময় লক্ষ লক্ষ গুনাহগারদেরকে মাফ করেন। রমজান মাসের প্রতিটি রোজার প্রতিটি মিনিট, ঘন্টা, দিন সব সময় বান্দাকে ক্ষমা করতেই থাকেন। আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেন। ও প্রিয় মা বোনেরা আমার, এখনো পর্যন্ত আপনি আল্লাহর কাছে কিভাবে তাওবা করতে হয়, কান্নাকাটি করতে হয়, গুনাহ মাফ চাইতে হয়, আপনি এখনো জানলেন না। আজকে এই ভিডিওর মধ্যে আমরা প্রথমে নবীজির প্রেম, ভালোবাসা, মোহাব্বত নিয়ে আমরা 3 বার দুরূদ শরীফ পড়ব। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ তাওবা ইস্তিগফার, শ্রেষ্ঠ ইস্তিগফারটি আমরা পাঠ করব। যারা অভাব অনটনে আছেন, দুঃখে কষ্ট আছেন, যারা দরিদ্র আছেন, টাকা পয়সা যাদের দরকার, ধন দৌলত দরকার, ঋণ থেকে মুক্তি যাদের দরকার, এই দোয়াটি পড়ব। আপনারা ঋণ থেকে, অভাব অনটন থেকে মুক্তি পাবেন এবং ধন দৌলতে আল্লাহ তাআলা বারাকা দান করবেন। তারপরে 4 নম্বর হলো এমন একটি দোয়া পড়ব, যে দোয়া পড়লে প্রিয় নবীজি কসম করে বলেছেন, উম্মত শোনো, যে আল্লাহর হাতে আমার জীবন, আমার মরণ। এই দোয়া পড়লে আল্লাহ রহমতের দরজাগুলা সব খুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়াগুলা কবুল করে নেন। প্রিয় মা বোনেরা, আমরা তো সবাই বর্তমানে পৃথিবীতে যারা আছে, নারী, পুরুষ, যুবক, যুবতী, সবাই তো গুনাহগার। এমন কোনো নারী নাই,
এমন কোনো পুরুষ নাই, হুজুর বলেন, পীর বলেন, আর নারী বলেন, পুরুষ বলেন, যত মানুষ আছে সবাই গুনাহ আছে, কম বেশি সবার গুনাহ আছে। ও দিনী ভাই ও বোন, জীবনে আমরা চোখ দ্বারা অনেক গুনাহ করেছি, নাটক, টিভি, সিনেমা দেখেছি, বেগানা নারীর দিকে তাকিয়েছি। এই জবান দ্বারা কত গুনাহ করেছি, গীবত, শেকায়াত, গালমন্দ, চুগলখুরি, পরনিন্দা করেছি। এবং এই হাত দ্বারা মানুষদেরকে কত কষ্ট দিলাম। আমরা আজকে এমনভাবে তওবা করব, মুনাজাত করে, কান্নাকাটি করে, আমাদের জীবনের গুনাহগুলা মাফ নিয়ে, নিষ্পাপ মাসুম হয়ে আমরা আজকে তওবার মাধ্যমে মুনাজাত শেষ করব। নবীজি একটি ভয়ঙ্কর সাবধানতার কথা বললেন, উম্মত শোনো শোনো, তোমরা যারা রমজান মাস পাইবা, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমার মা বোনেরা, রমজান মাস কি আমরা পেয়েছি? বলবেন হুজুর রমজান মাস তো চলতেছে। নবীজি বলছেন, রমজান মাস যারা পাইবা, নিজের জীবনের গুনাহগুলা মাফ করাতে পারবে না। নিজের গুনাহগুলা যদি আল্লাহর কাছ থেকে মাফ নিতে না পারো, আল্লাহর কাছ থেকে মাফ নিতে যদি না পারো, তাহলে সে ধ্বংস হয়ে যাক, সে কপাল পোড়া হতভাগা। এজন্য আজকে দোয়াগুলা পড়ে, মুনাজাতের মাধ্যমে আমরা খাঁটি তওবা করে, ইস্তিগফার পড়ে আল্লাহর কাছে মাফ চেয়ে নিষ্পাপ মাসুম হয়ে যাব। আল্লাহ আমাদের আমল নামায় একটা গুনাহ রাখবেন না। প্রিয় মা বোনেরা আমার, আজকে পবিত্র মাহে রমজানের 15 তারিখ, রমজান মাসের 15 তারিখ বৃহস্পতিবার দিনে রাতে যখন ভিডিওটি দেখছেন, তাওবা করার জন্য প্রথমে সুন্দর করে আপনি ওযু করে নেবেন, নবীর তরিকা মতো ওযুটা সুন্দর করে করবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ভালোভাবে ওযু করবেন। ওযুটা শেষ করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজিল নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে আপনি জায়নামাজটা বিছায়া বসে যাবেন, পশ্চিম দিকে ফিরে বসে যাবেন, মনোযোগটা সম্পূর্ণ রাখবেন। প্রথমে আমরা 3 বার নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পড়ব। যারা পারেন আমার সাথে পড়বেন, আর যদি না পড়েন শুধুমাত্র মনোযোগ দিয়ে শুনলেই হবে, আপনার তওবা কবুল হয়ে যাবে। মুনাজাত যখন করব শুধু আমিন আমিন বলবেন, তওবা হয়ে যাবে। এই দুরূদ শরীফ পড়লে 30টি গুনাহ মাফ হয়ে যায়, 30টি নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দেন, 30টি মর্যাদা আল্লাহর আদালতে আপনার বেড়ে যাবে। আর এটা তো রমজান মাস, 30-এর সাথে 70 থেকে 700 যোগ হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদার বহু গুণে বাড়ায়া দিবেন। দুরূদ শরীফটি মনোযোগ দিয়ে পড়ুন অথবা শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমরা দুরূদ শরীফ পড়ে নিলাম। এবার নবীজির জীবনের সর্বশেষ সর্বশ্রেষ্ঠ ইস্তিগফারটি আমরা পড়ব, কিন্তু তার আগে আসুন আমরা খাঁটি দিলে মন থেকে একবার আল্লাহর কাছে তওবা করি। এবার আমার সাথে বলুন, আল্লাহ ও পরওয়ারদিগার আল্লাহ, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা জিন ইনসান যা কিছু দেখি আর না দেখি সব কিছু আপনি সৃষ্টি করেছেন। আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, বড় ছোট গোপন প্রকাশ্য রাতে দিনে যত গুনাহ করেছি গো মালিক, আমাদের জীবনের গুনাহের জন্য আমরা লজ্জিত অনুতপ্ত। আল্লাহ খাঁটি তওবা করতেছি মালিক, জীবনে কখনো গুনাহের কাজ করব না। জিন্দেগির গুনাহগুলা আপনি মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে আল্লাহর কাছে লজ্জিত হয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনের গুনাহগুলা মাফ করে দেন, আর আগামীতে জীবনে আর কখনো গুনাহের কাজ করব না। এবার নবীজির জীবনের সর্বশেষ তাওবার দোয়াটি ইস্তিগফারটি আমরা 3 বার পড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এবার অভাব অনটন দূর হওয়ার জন্য দোয়াটি পড়ব, ঋণ থেকে মুক্তির দোয়া পড়ব। তারপর আল্লাহ তাআলা ধন দৌলতে রিজিকের মধ্যে বরকত দিবেন। আসুন দোয়াটি শুধুমাত্র আমরা একবার পড়ব। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আর যারা পারেন না আমি আরেকবার বলে দেই, আপনারা শুনুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপরে যাদের দোয়া কবুল হয় না, সন্দেহ তাকে বলেন যে হুজুর জীবনে অনেক দোয়া করলাম, কোনো দোয়া কবুল হয় না। এটি এমন একটি দোয়া, একজন সাহাবী দোয়া করতেছেন, নবীজি কসম করে বললেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ। ওই আল্লাহর কসম করে বলি, এখন তুমি ইসমে আজম পড়েছ, আল্লাহ রহমতের দরজাগুলা খুলে দিয়েছেন। এই মুহূর্তে তুমি আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ পাক তাই দিবেন। এই দোয়াটি আসুন আমরা পড়ে নেই। দোয়া কবুল হওয়ার দোয়াটি যারাই এইটি পড়বেন শুনবেন, অবশ্যই আজকের দোয়াটি 100% কবুল হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দোয়াগুলা শেষ হয়ে গেল। এবার আসুন আমরা মুনাজাত করব, হৃদয় থেকে আল্লাহকে বলবো, যা যা বলার বলবো। আসুন আমরা সবাই মুনাজাতের মধ্যে শামিল হই। ও মা বোনেরা,
যারা ভিডিও দেখছেন আসুন মুনাজাতের মধ্যে শামিল হন, গুনাহগুলো আল্লাহর কাছ থেকে মাফ করে নিয়ে নিষ্পাপ আজকে হয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন মালিক আল্লাহ রাব্বুল আলামিন কি হৃদয় থেকে ডাক দেন, বলেন আল্লাহ। ও রব্বুল আলামিন, পবিত্র মাহে রমজান চলতেছে। আজকে পবিত্র মাহে রমজানের 15 তারিখ বৃহস্পতিবার। আল্লাহ, আপনার নিকট হাত বাড়াইছি, পাপী আমরা, গুনাহগার মালিক, আমার মতো পাপী আর কেউ নাই। মা বোনেরা যারা হাত বাড়িয়েছে, আমরা সবাই যারা হাত বাড়িয়েছি, আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দেন। জীবনে যত গুনাহ করেছি, বড় ছোট, গোপন প্রকাশ্য, জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি সহ আল্লাহ যত পাপ আছে, অন্যায় আছে, নারী পুরুষ আমরা যত গুনাহ করেছি, আল্লাহ আপনি মেহেরবানি করে, মায়া করে, দয়া করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলা আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন, আপনি যদি গুনাহগুলো আমাদের মাফ করে দেন, আপনার তো কোনো লস নাই, আপনার তো কোনো ক্ষতি নাই। এই রমজান মাস পাওয়ার পরে যদি গুনাহগুলা মাফ না করাতে পারি, আল্লাহ কি উপায় হবে আমাদের? মালিক, আমার এবং সমগ্র মুসলমানদের মা বোনেরা যারা হাত বাড়িয়েছে, সকলের গুনাহগুলা আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন, যাহা কিছু পাঠ করেছি, যেই দোয়াগুলা পড়েছি, এর হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়িয়ে নবীজির রওজা মুবারকে পৌঁছে দিন। মালিক, গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুসলমান নরনারী শুয়ে আছেন, আল্লাহ প্রত্যেকের কবরে কবরে আজকের হাদিয়া পৌঁছিয়ে দিন। তাদের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দিন। রব্বুল আলামিন, আমরা যারা হাত বাড়িয়েছি, আল্লাহ জানি না কার জানি জনম দুঃখিনী মা মারা গেছে, কবরে শুয়ে আছে, কার জানি বাবা কবরে চলে গেছে গো আল্লাহ। তারা না খেয়ে, নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছে, নিজে আরাম আয়েশ না করে আমাদেরকে আরামে রাখছে। আল্লাহ, জীবনের সর্বশেষ চেষ্টা, কষ্ট, রক্তবিন্দু দিয়ে আমাদেরকে তারা কত কষ্ট করে লালন পালন করেছে। মালিক আল্লাহ, যাদের মা বাবা কবরে চলে গেছে, তাদের অন্ধকার কবরে আলোর ব্যবস্থা করে দেন। মালিক, সংকীর্ণ কবর দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রশস্ত করে দেন। রব্বুল আলামিন, আল্লাহ তাদের কবরে জান্নাতের গালিচা বিছায়া দেন, শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরায়া দেন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, ভাই বোন, চাচা চাচি, জেঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, স্ত্রী, ছেলে মেয়ে, আপন জন, আত্মীয় স্বজন, মালিক আপনি মেহেরবানি করে প্রত্যেকের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ যে সকল মা বোনেরা হাত বাড়িয়েছে, যারা অসুস্থ আছেন, আল্লাহ যারা অসুস্থ আছেন আপনি মেহেরবানি করে সুস্থতা দান করে দেন। রব্বুল আলামিন, আমাদের পরিবারে যারা অসুস্থ আপনি সুস্থতা দান করে দেন।
আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করেন, রিজিকে বরকত দান করেন, বিপদ দূর করে দেন, মুসিবত দূর করে দেন। রব্বুল আলামিন ইয়া আল্লাহ আপনি খাস করে আমাদের পরিবারের সকলকে আপনি দিনদার নামাজি বানায়া দেন। আমাদের সন্তানগুলাকে আপনি নেককার হিসেবে কবুল করে নেন ইয়া রব্বুল আলামিন। খাস করে রব্বুল আলামিন মালিক আপনি মেহরবানি করে যে সকল আমার ভাই আমার বোনেরা প্রবাসে আছে, সকল ভাই বোনদেরকে নিরাপত্তার সাথে বসবাস করার তৌফিক দান করেন, সমস্ত দুর্ঘটনা থেকে হেফাজত করেন রব্বুল আলামিন ইয়া আল্লাহ। খাস করে রব্বুল আলামিন যে সকল মা বোনেরা আমার প্রবাসে আছে সকলকে আপনি কবুল করে নেন। যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করে দেন, যারা বেকার আছে আল্লাহ তাদেরকে আপনি হালাল রিজিক দিয়ে আপনি উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ, রিজিকের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। মহান মালিক আল্লাহ আপনি খাস করে আমাদের উপর খাস রহমত দান করেন। আমাদের রোজা, সাহারি, তারাবি, ইফতারি, কোরআন তেলাওয়াত, জিকির আজকার সমস্ত ইবাদত আপনি কবুল করে নেন রব্বুল আলামিন। আমার সাথে যে সকল মা বোনেরা হাত বাড়িয়েছে সকলের মনের নেক মাকসাদগুলো পূরণ করে দেন আল্লাহ। আমাদের বিপদ দূর করে দেন, মুসিবত দূর করে দেন, ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। যা কিছু প্রয়োজন আপনি মেহরবানি করে কবুল করে নেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে আপনাদেরকে বলি এভাবে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়াগুলা করেন এবং আমিন আমিন বলেন। আল্লাহকে বলেন আল্লাহ আমাদের মনের মধ্যে যত আশা আছে প্রয়োজন আছে পূরণ করে দেন আল্লাহ। টাকা পয়সা ধন দৌলত দরকার, রিজিক দিয়া ধনী বানায়া দেন আল্লাহ রব্বুল আলামিন। মহান মালিক আল্লাহ আমাদের সকলকে আপনি হজ করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন আল্লাহ। আমাদের জন্য জাহান্নাম চিরদিনের জন্য হারাম করে দেন। আমাদের সবাইকে বিনা হিসেবে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন রব্বুল আলামিন। যেই দোয়া করলাম আল্লাহ আপনি দোয়াগুলা কবুল করে নেন। যেগুলা প্রয়োজন কিন্তু বলতে পারি নাই, মনে নাই আল্লাহ, স্মরণ নাই, আপনি সেই দোয়াগুলাও আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ। প্রত্যেকটা দোয়া আপনার হাবিবের মোহাব্বতে কবুল করেন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, আজ রমজান মাসের 15 তারিখ এই দোয়াগুলা পড়ে তাওবা করে মুনাজাত যদি করতে পারেন আপনার জীবনের যৌবনের সব গুনাহ আল্লাহ মাফ করে হায়াতে, রিজিকে, দৌলতে, সুখ শান্তিতে ভরপুর বারাকা দান করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন।